বরের দাদার ছেলে, আমার ভাইপো। সাদা ঘোড়া চড়ার খুবই শখ। সে আমাকে রোজ বলতো, আন্টি তোমার সাদা ঘোড়াটা আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এই কথাগুলো হেসেই উড়িয়ে দিই, কিন্তু সে রোজ আমার সাথে জেদ করতে থাকে। আমার ভাইপো আমার কাছে পড়াশুনোর জন্য এসেছিল। আমার স্বামী কাজের সূত্রে বিদেশে থাকে। আমার ভাইপো আমার থেকে অনেক ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে। সে প্রায় নানান বাহানায় আমার কাছে আসার চেষ্টা করে, আর সে অনেক জেদ করতে থাকে। সে বলে, আন্টি তোমার সাদা ঘোড়া আমি চড়ব। কিন্তু আমি তাকে বাচ্চা ভেবে উপেক্ষা করতাম। একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। সেদিন আমি আমার স্বামীকে ভীষণ মিস করছিলাম। আর সেই সময় আমার ভাইপো আমার ঘরে ঢুকলো, জেদ করতে লাগলো, আজ আমাকে ঘোড়া চড়াতেই হবে। আমি শেষেই ভাইপোর কথা মেনে নিলাম। আমি বললাম, বলো আজ আমি কি করব? কিন্তু ভাইপো যে কথা আমাকে বলল তা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। সে ঘরের মধ্যে আলো নিভিয়ে পূর্ণ উৎসাহের সাথে, কখনো কখনো ভুল বোঝাবুঝির জন্যে একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক এই রকমই আমার সাথে ঘটেছিল। এই গল্পটা আমার সাথে সেই দিনেই ঘটেছিল যখন আমি নতুন বিবাহিত ছিলাম। বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিলাম। আমি একটা দরিদ্র পরিবার থেকে এসেছি। এই জন্যে আমার খুব কম বয়সে আমার বাবা ভালো বড়লোক পরিবার পেয়ে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বিয়ের জন্যেই প্রতিটা মেয়ে অনেক ইচ্ছা থাকে, একইভাবে আমারও অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা আমার জীবনে সম্পূর্ণ হয়নি। কারণ বিয়ের রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যায়। এই বিয়ে খুবই তাড়াহুড়োভাবে হয়েছিল, কারণ আমি শুনেছি যে আমার স্বামী তার বাবা মা কেউ নেই, আর ওর একটা বোন ছিল যার বিয়ে 1 বছর আগেই হয়ে গিয়েছে। বাবা মার কাছে এই সম্পর্কটা খুব পছন্দের ছিল, কারণ ছেলে অনেক রোজগার করত। আমাদের কাছে তাদের কোনো চাহিদা ছিল না। এই জন্যে বাবা মা খুব আনন্দের সাথে আমার স্বামী রাজার সাথে বিয়ে দিয়ে দিলেন। যখন আমি শ্বশুরবাড়িতে এলাম তখন খুব আন্তরিকতার সাথে আমাকে স্বাগত জানানো হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে বেশি লোকজন ছিল না। যখন আমি আমার স্বামীর ঘরে গেলাম তখন সেই ঘরটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আজকে রাত আমার খুব ভালোবাসার রাত ছিল, কারণ আজকের দিনটাতে প্রতিটা মেয়ে অধীর অপেক্ষায় তাদের স্বামীর জন্যে অপেক্ষা করে। আমি একটা লম্বা ঘোমটা পরে বসে আছি, আর প্রায় আধ ঘন্টা পর আমার স্বামী ঘরে প্রবেশ করলো। আমার স্বামী ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল। তারপর বসে খুব ভালোবাসার সাথে আমার সাথে কথা বলতে শুরু করলো। শুরুতে আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে আমিও ওনার সাথে কথা বলতে শুরু করলাম। একদম ফ্রেন্ডলিভাবে তার সাথে আমি কথা বললাম, আর আমার কোনো লজ্জা লাগছিল না। আমার স্বামী যখনই আমাকে স্পর্শ করলো, সেই ছোঁয়া মাত্রই আমার হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। তারপর আমার স্বামী আলো নিভিয়ে দিল, আমার উপর ভালোবাসার জন্য ঝাঁপিয়ে পড়ল। বেশ কয়েক ঘন্টা কিছুক্ষণ পর আমার স্বামী বলতে শুরু করলো যে সে কাল সকালেই কাজের জন্য বিদেশে চলে যাবে। যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী বলল, অফিসের কাজে ছুটি পাচ্ছি না, এই জন্যে জব তার খুবই দরকার, সে খুব তাড়াতাড়ি চলে আসবে, তুমি মন খারাপ করো না। কিন্তু স্বামীর কথা শুনতে শুনতে আমার সম্পূর্ণভাবে মনটা খারাপ হয়ে গেল। কোনো মেয়ে বিয়ের পরের দিন তার স্বামীকে যেতে দেবে না, তাও বিদেশে। আমার তো
একদম সাহস ছিল না। আমার খুব কষ্ট হচ্ছিল এবং মন খারাপ করে বসেছিলাম। আমার স্বামী আমাকে মানানোর জন্য পুরো চেষ্টা করছিল, কিন্তু সারাদিন ক্লান্তির জন্যে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন উঠলাম তখন দেখলাম আমার স্বামী বিদেশে যাওয়ার জন্যে পুরোপুরি প্রস্তুত। আমি ওকে থামানোর চেষ্টা করলাম। আমি বললাম কিছুদিন পর যেও, কিন্তু সে বলল খুব দরকারি কাজ আছে, তাই তাকে যেতেই হবে। সে বলতে লাগলো তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। আমি নতুন এই ঘরে এসেছি, এই জন্যে বেশি জোর করতে পারলাম না, তাই আমি তাকে খুশি হয়ে অনুমতিটা দিয়েই দিলাম। স্বামী চলে যাওয়ার পর আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম, কারণ পুরো বাড়িতে আমি একাই ছিলাম। আমার স্বামীর ঘর অনেক বড় ছিল, আর ঘরের পিছনে একটা ছোট্ট ঘোড়ার আস্তাবল তৈরি করা হয়েছিল, যেখানে 2-3টে ঘোড়া ছিল। আমার ছোটবেলা থেকে পশু পাখির প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল। এই জন্যে আমার ঘরের কাজ শেষ হয়ে গেলে ঘোড়াকে খাওয়াতে আমি চলে যেতাম। ওখানে একটা ঘোড়া ছিল যার গায়ের রং ছিল সাদা, যার দেখতে খুব সুন্দর ছিল। ওকে দেখে আমার খুব ভালো লাগে এবং আমি ওকে খুব ভালোবাসতাম। ওই ঘোড়াটাও আমার মতো এই ঘরে একা ছিল। ঘোড়াকে খাবার দেওয়ার পর আমি আমার ঘরে চলে আসি, আর আমার স্বামীকে ফোন লাগালাম। ওকে আমার কাছে ফিরে আসার জন্য বারবার বলছিলাম, কিন্তু সে বারবার আমাকে এই কথাটা বলছিল যে তুমি কয়েকদিন অপেক্ষা করো। কিছুদিন পর আমার ভাইপো আমার বাড়িতে এলো, কারণ সে এখান থেকে পড়াশুনো করবে। আমাদের ঘরের একটু দূরে ভালো কলেজ আছে, তাই সে এখানে এলো। আর আমার মনে হলো কেউ যদি এখানে থাকে আমার ভালোই লাগবে, কারণ একা এই ঘরে ভালো লাগে না। আমি আমার স্বামীর সাথে কিছুক্ষণ ধরে একটু ভালোবাসার কথা বলে ফোনটা রেখে দিলাম। এরপর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি রাতের খাবার রান্না করে খেয়ে দিয়ে ঘোড়ার রাস্তা বলে চলে গেলাম, আর কিছুক্ষণ ঘোড়ার সাথে সময় কাটালাম। নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। সাদা ঘোড়াটা আমার খুব প্রিয় ছিল, তার চোখ দুটো পুরো নীল ছিল। আমি যখন ওর কাছে যেতাম ও আমার সামনে মাথা নিচু করে। আমি ওর সাথে অনেক কথা বলতে শুরু করি। আমার ওর সাথে সময় কাটাতে খুব ভালো লাগতো। এরপর সব ঘোড়া শুয়ে পড়ল। তারপর আমি আমার ঘরে আসি এবং সারাদিন কাজের জন্য আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই গভীর ঘুমে আমি তলিয়ে গেলাম। এরপর পরের দিন তাড়াতাড়ি উঠলাম, ঘরের কাজ করা শুরু করে দিলাম। তারপর ঘোড়াদেরকে খাইয়ে আমি ফ্রেশ হব, তখন ঘরের দরজায় হঠাৎ করে বেল বেজে উঠল। আমি তৎক্ষণাৎ দরজার দিকে দৌড়ে গেলাম। যখন আমি দরজা খুললাম, আমার সামনের মানুষটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে যে ছিল সে আমার ভাইপো। ওকে আমার বিয়েতে একবার দেখেছিলাম, এই কারণেই তাকে প্রথম দর্শনেই আমি চিনতে পারলাম। সে আমাকে দেখে বলতে শুরু করলো, আন্টি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি খুব লজ্জা পেয়ে গেলাম। আমি বললাম ভিতরে এসো, পরে নয় প্রশংসা করবে, তাড়াতাড়ি ভিতরে এসো তো। তারপর সে বড় একটা ব্যাগ সোফার পাশে রাখলো এবং বলল, আমি এখানে পড়াশুনো করার জন্য এসেছি। এই ছেলেটার নাম হলো আরমান, ওর বয়স 20 বছর। সে দেখতে খুবই হ্যান্ডসাম, কিন্তু ওকে দেখে বয়সের অনুমান করা যাবে না। ওর কথা শুনে আমি বললাম, হ্যাঁ তোমার চাচা যান বলেছে তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমি এটা জানতাম না। চলো আমি তোমার রুমটা দেখিয়ে দিই, তুমি ফ্রেশ হও, তারপর আমি নাস্তা নিয়ে আসছি। আমার ঘরের দিকে একটু দূরে ওই ঘরটা ওকে আমি দিলাম। আমি বললাম তুমি আজকের থেকে এখানে থাকো। তার ঘরটা খুবই পছন্দ হলো। এরপর সে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। আমি কিচেনে গিয়ে ওর জন্য নাস্তা বানাতে শুরু করলাম। যখন আমি নাস্তা বানিয়ে ওর ঘরে গেলাম তখন দেখলাম ও ফোনে গভীরভাবে মনোযোগ দিয়ে কি একটা দেখছে। যখন সে আমাকে দেখলো তাড়াতাড়ি ফোনটা বন্ধ করে দিল। তারপর আমি তার নাস্তা দিলাম। নাস্তা করার সময় ও আমাকে প্রশংসা করতে লাগলো। ও বলল, আন্টি
তুমি খুব সুন্দর নাস্তা বানাও, তোমার হাতে তো সত্যিই জাদু আছে। ওর কথা শুনে আমি হেসে ফেললাম, কারণ সে খুব মজার একটা ছেলে ছিল। তারপর ওর সাথে ওর পড়াশুনো নিয়ে আমি কিছুক্ষণ কথা বলে আমি আমার ঘরে চলে এলাম। ঘরে এসে দেখলাম আমার স্বামী আমার ফোনে ফোন করেছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। সে আরমানের আসার কথা শুনে বলল, এবারে দেখো তোমার ভালো লাগবে। এটা শুনে আমি চুপচাপ বললাম যে হ্যাঁ, কারণ আমার স্বামী আমাকে একদমই বোঝে না, কারণ আমার দরকার ওনার নাকি ওনার ভাইপোকে। কিন্তু আমি নতুন বউ, তাই বেশি কথা বললাম না। আমি চুপচাপ আমার স্বামীর কথা শুনলাম। এরপর আমি ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ আমি বিশ্রাম নিলাম। তারপর ঘোড়ার রাস্তা বলে খাবার দিতে গেলাম। আজ আমার সাদা ঘোড়াটা খুব খুশি ছিল। সে মুক্তি পেতে চাইছিল, কারণ তাকে অনেক দিন ধরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যখন আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম, তখন আরমান আমার পিছনে এসে দাঁড়ালো এবং বলল, আন্টি, এই সাদা ঘোড়াটা আমার খুব পছন্দের। এটা পুরো আপনার মতো সুন্দর। এই ঘোড়ার যে নীল চোখ, যা যে কেউ দেখে পাগল হয়ে যাবে। সে বলল, আন্টি, আমি ওই সাদা ঘোড়াটা চড়ব। ওই সাদা ঘোড়াটা আমাকে চড়তে দাও। আমি ওর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর ওর কথা হেসে উড়িয়ে দিলাম। এরপর আমরা দুজনেই ঘরে চলে এলাম। ঘরে আসার পর আরমান আমাকে বলল, আন্টি, আজ আমি আমার বন্ধুর ঘরে যাচ্ছি, এই জন্যে দেরি হবে। তারপর সে অনেক রাতে ফিরে, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। তারপর দুজনে বসে রাতের খাবার খেলাম। খাবার খেতে খেতে সে বলল, তোমার ঘোড়ায় কবে আমাকে চড়তে দেবে? এটা শুনে আমি হেসে ফেললাম। আমি ভাবলাম, এ তো বাচ্চা, একে কিভাবে বোঝাবো। ডিনার করার পর আরমান ওর ঘরে চলে গেল। আমিও চলে গেলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাতে আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, আর ওই শব্দের উপর আমি বেশি ধ্যান দিইনি। যখন আমি সকালে ঘুম থেকে উঠলাম এবং রাতের কথাগুলো ভাবছিলাম আর সেই শব্দটা কি তা নিয়ে ভাবছিলাম, তখনই আরমান কখন আমার পিছনে এসে দাঁড়ালো। আমি বুঝতেই পারিনি সে আমাকে ডাকছিল। ওর আওয়াজ আমি শুনতে পাইনি। তারপর সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এই জড়িয়ে ধরা আমার একটা অদ্ভুত ধরনের ফিল হতে লাগলো। সে বলল, আন্টি, আমি কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি আমার কথা শুনতেই পাচ্ছেন না। আমি এটা বলেছিলাম, আমি আজ দুপুরে আসতে পারবো না, কারণ আজ আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি। যেটা শুনে আমি বললাম, ঠিক আছে, তুমি রাতে আসবে তো? ও বলল, হ্যাঁ। তারপর সকালের খাবার খেলাম দুজনে। নাস্তা করার সময় আরমান আমাকে বলল, তোমার ঘোড়াতে আমাকে কবে চড়াবে? আমি ওর কথা শুনে চুপচাপ থাকলাম। আমি বললাম, তোমার ঘোড়া কবে থেকে পছন্দ হলো? সে বলল, আমার ছোটবেলা থেকে ঘোড়া চড়তে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে ঘোড়া খুব ভালোবাসি, আর আমার সাদা রঙের ঘোড়া অনেক ভালো লাগে। বারবার সে আমার উপর জেদ করতে থাকে, কিন্তু আমি ওর কথা হেসে উড়িয়ে দিই। আর এই জেদ আর এই চক্র সে রোজ করতে থাকে। তারপর সে রাতে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর আরমানের ঘর থেকে সেই একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। যখন আমি ওই আওয়াজ শুনে বাইরে এলাম, দেখলাম আওয়াজ তো আরমানের ঘর থেকেই আসছে। এই আওয়াজ খুবই আলাদা ছিল। এটা শুনে আমার মধ্যে একটা অদ্ভুত ধরনের ফিল হতে লাগলো। আমি ভয় পেলাম, এই জন্য আমি ঘরে ছুটে গেলাম। আমি আমার স্বামীকে ভীষণভাবে মিস করছিলাম। ভয়ে আমি চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আবার ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম। কাজ করতে করতে আমি সেই রাতের আওয়াজ সম্পর্কে ভাবতে লাগলাম। আরমান আবার আমার পিছনে এসে দাঁড়ালো। তারপর সে এমন এমন কথা বলতে লাগলো, যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলতে লাগলো, আমি খুব শীঘ্রই তোমার ঘোড়া চড়ার কথা ভাবছিলাম। আমি ভাবলাম, এ তো বাচ্চা,
কিন্তু ধীরে ধীরে আরমানের অনেক পরিবর্তন আসতে শুরু করে। সে প্রায় ফোনে কি ভিডিও দেখে আমি জানি না। আমি যখনই যাই সে ঘাবড়ে যেত, আর রাতে অদ্ভুত আওয়াজে আমাকে বিরক্ত করে রাখত। আমি আরমানকে বাচ্চা ভেবেছিলাম, এই জন্যে ওর সব কাজকে আমি উপেক্ষা করতাম। আরমান আমার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে উঠেছিল। সে পুরো আমার পাশে বসতো, আমার সাথে নাস্তা করত। সে আমার ঘরে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। আমি সেই সময় সে একই কথা বলতে লাগলো যে, আন্টি আমি তোমার ঘোড়া চড়তে চাই, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি তোমার ঘোড়ায় চড়তে দেবে? কিন্তু সে বাচ্চা বলে আমি তাকে বারবার উপেক্ষা করতাম। কিন্তু এটা আমার ভবিষ্যৎ জীবনে একটা ভয়ানক হতে যাচ্ছিল। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, আর আরমানের ঘরে হঠাৎ সে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি তৎক্ষণাৎ উঠে পড়লাম আর সেই আওয়াজ শুনতে লাগলাম। আরমানের ঘর থেকে শব্দ শুনতে পাচ্ছি। আমি আরমানের ঘরে গেলাম। যখন আমি আরমানের ঘরের সামনে দাঁড়ালাম তখন সেই আওয়াজ খুব জোরে জোরে আসছিল। তারপর আমি জানালা দিয়ে দেখি আরমান ফোনে একটা ভিডিও দেখছিল এবং সে এমন কিছু করছিল যেটা দেখে আমার জ্ঞান হারিয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি ঘরে চলে এলাম এবং আমার স্বামীকে ফোন করলাম, কিন্তু আমি আরমানের ব্যাপারে কিছু বললাম না। আমি ওকে আসার জন্য বারবার বলছিলাম, কিন্তু সে বলে আর একটু সময় লাগবে। এই জন্যে আমি রেগে গিয়ে ফোনটা কেটে দিলাম। পরের দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আমি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়লাম। আজ আমি আমার স্বামীকে ভীষণভাবে মিস করছিলাম। সারাটা রাত অনেক আপসেট ছিলাম। আমি ভাবলাম আমি আরমানের সম্পর্কে কাউকে বলবো না। যখন আমার স্বামী আসবে তখনই সব কিছু দেখাবো। ঘোড়াটা তার প্রতি খুবই আসক্ত হয়ে পড়ল। সব আমি দূর থেকে দেখছিলাম। আমি ভাবতে শুরু করলাম, রোজ রোজ আরমান সাদা ঘোড়া চড়ার জন্যে জোর করত। আমি ভুল বুঝছি না তো? কিন্তু যদি এটা হতো তাহলে রাতে ফোনে কি ভিডিও দেখে, অদ্ভুত আচরণ কেন করে? আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার জবাব শুধু আরমানই দিতে পারবে। উত্তরের জন্যে আরমানের জন্য আমি অপেক্ষা করছিলাম। আরমান ঘোড়াটার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যখন ঘরে এলো তখন আমি ওর পিছনে পিছনে ওর ঘরে গেলাম। আরমান আমাকে দেখে অবাক হয়ে গেল। সে বলল, আন্টি আজ আপনি এত তাড়াতাড়ি উঠে গেলেন কেন? তুমি কি অবাক হয়ে গেলে? তুমি কি চাওনি? আমি অদ্ভুত কথা বলতে শুরু করলাম, কিন্তু সে আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিল। সে তাড়াতাড়ি বলল, আমার এরকম কোনো উদ্দেশ্য নয়। আমি বললাম, তুমি তো রোজ আমাকে বলো যে তোমার সাদা ঘোড়া চড়তে দাও। সে বলল, হ্যাঁ চাচি, আমি ওই আস্তাবলের সাদা ঘোড়ার ব্যাপারেই বলছিলাম, কারণ ওই সাদা ঘোড়াটাকে আমি ভালোবাসি। আমি ছোটোবেলা থেকে ঘোড়ার চড়ার আমার ভীষণ শখ ছিল। যখন আমি ছোট তখনই আমি দিদার বাড়িতে যেতাম, সেখানে অনেক ঘোড়া ছিল, আমি ওদের দেখভাল করতাম। কিন্তু আমি একবার ঘোড়া থেকে নিচে পড়ে যাই, আর এই কারণে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছিল। সেই থেকে আমার পরিবার ঘোড়া থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ওই ঘোড়াটাকে আমার খুব ভালো লাগে। কিন্তু যখন আমি এখানে এলাম পুরোপুরি আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। কিন্তু আমি ঘোড়ার কীভাবে চড়তে হয় তো সেটা আমি ভুলে গিয়েছিলাম। তাই আমি জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে ঘোড়ায় চড়তে, কিভাবে তোমার কথা তারা বুঝতো? সে বলল, আমি এই জন্যেই রাতভর ঘোড়াকে কিভাবে সামলাবো, কিভাবে ঘোড়াতে উঠবো এই ভিডিও দেখতাম। তাকে কিভাবে নিজের কন্ট্রোলে নিয়ে আসা যায় সেই পদ্ধতি বোঝার জন্যে আমি চেষ্টা করতাম। যখন আমি আরমানের মুখে এইসব কথা শুনলাম আমি আমার ভুল বুঝতে পারলাম। নিজের উপর লজ্জিত হচ্ছিলাম। আমি তাকে ভুল বুঝতে শুরু করেছিলাম,
কিন্তু সে খুব ভালো ছেলে ছিল। আমার মতো সেও পশুপ্রেমী, কিন্তু আমি ওকে ভুল বুঝেছিলাম। যদি আমি ওর সাথে আগে এই বিষয়ে কথা বলতাম তাহলে সত্যটা বেরিয়ে আসতো। তারপর হঠাৎ করে বেল বেজে উঠল আমার দরজায়। আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখলাম আমার স্বামী। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। সে আমাকে দেখে অনেক খুশি ছিল। উনি আমাকে আজ সারপ্রাইজ দিল। সে বলল, তুমি বারবার জেদ করছিলে, আর আমিও বুঝি যে তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি নতুন বিবাহিত। তারপর স্বামীকে দূরে চলে যাওয়া, এটা একটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেক কঠিন। আজ আমার স্বামী আমাকে খুব ভালোবাসলো। আমি যদি আরমানের কথা বলতাম, ও আরমানের সম্পর্কে খারাপ ভাবতো, ওর সম্মান নষ্ট হতো। ভগবানকে অনেক ধন্যবাদ যে সময় মতো আমার চোখ খুলে দিল। তো আজকের গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান।